লিভারের গোলযোগ এবং জন্ডিসের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ইহদা আসসালাতু আসসালাম আল্লাহ নাবিয়া বাদা আম্মাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব লিভার সংক্রান্ত কিছু ঔষধ নিয়ে। সুপ্রিয় দর্শক, লিভার সংক্রান্ত সমস্যা বলতে লিভার রোগ থেকে লিভারের প্রদাহ হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, লিভার এসবিএস হতে পারে এবং জন্ডিস হতে পারে ইত্যাদি সমস্যা এই লিভারে হয়ে থাকে। বিশেষ করে এই যে ওষুধটি আপনাদের মাঝে আমি তুলে ধরব, এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে কিছু তুলে ধরব। বিশেষ করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এর নাম দিনার সিরাপ। এটি মূলত দিনার সিরাপ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বাংলাতে লেখা আছে দিনার সিরাপ। এটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানি মেডিসিন। আর ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এবং ভেষজ গাছগাছরা সমন্বয়ে সম্পূর্ণ ইউনানি ফর্মুলার মতো প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এটি বিশেষ করে যে সকল উপাদান দিয়ে প্রস্তুত, যেমন গাউজবান, তারপর আছে কাশনি মূল, কাশনি বীজ এবং গোলাপ ফুল, শাপলা ফুল, স্বর্ণলতা, রেউসিনি এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার মতো প্রস্তুত। বিশেষ করে এটি যকৃতের প্রদাহ দূর করতে সক্ষম। যকৃত অর্থ লিভার, আর এই লিভারের প্রদাহ দূর করতে সক্ষম। প্রতিবন্ধকতাজনিত জন্ডিস দূর করতে সক্ষম। এই জন্ডিসের কারণে জ্বর ভাব লাগা, রক্ত স্বল্পতা দেখা দেওয়া এবং শরীরের কেমন জানি অস্থির লাগা, দুর্বল লাগা, হাত পা অবশ হয়ে যাওয়া, দুর্বল একদম নিস্তেজ লাগা, তাছাড়া খাওয়া দাওয়া রুচি কম, খাবারে গন্ধকয় ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম। এবং জন্ডিসের সমস্যা দূর করতে সক্ষম। কোষ্ঠকাঠিন্য সমস্যা মানে পায়খানা কষা দূর করবে, ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহ দূর করবে এবং মহিলাদের জরায়ুর বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম। এখন বিশেষ করে এটি কোথায় পাবেন? এটি বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র ভুলতা শাখায় পেয়ে যাবেন। বিশেষ করে আপনাদের মাঝে জন্ডিসের কিছু লক্ষণ তুলে ধরব। জন্ডিস আসলে কি? জন্ডিস যেহেতু আমি ইতিপূর্বে বললাম লিভারের একটি রোগ, আর লিভার মানব দেহের ডান পাশের পাঁজরের নিচে এইখানে অবস্থিত, ডান পাশের পাঁজরের নিচে এইখানে অবস্থিত। সুপ্রিয় দর্শক, জন্ডিস হলে খাবারে গন্ধ অনুভব হবে, খাওয়া দাওয়ার রুচি কমে যাবে, খাওয়া অবস্থায় অনেক সময় বমি ভাব বা বমি হতে পারে, মাথা ভারী অনুভব হবে, মাথা কেমন জানি ব্যথা বা মাথা ধরা অনুভব হতে পারে, মাথা ঘুরাতে পারে, শরীরে জ্বর থাকতে পারে এবং চোখের যে সাদা অংশগুলো এগুলো হলুদ বর্ণ ধারণ করবে এবং প্রস্রাবের রং হলুদ হতে পারে, পায়খানা কালার চেঞ্জ হতে পারে, কখনো পায়খানা বসকা, কখনো সরা, কখনো লেটকা ইত্যাদি সমস্যা পায়খানার দেখা দিতে পারে, পায়খানার রং চেঞ্জ হতে পারে এবং হাতের যে আঙ্গুলের যে নখ, এই নখগুলোর বর্ণ হলুদ বর্ণ হতে পারে এবং হাতের এই তালুগুলো হলুদ বর্ণ হতে পারে।
ইত্যাদি লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে আপনারা ধরে নেবেন যে আপনার জন্ডিস হয়েছে। অনেক সময় এসবিএস বা এসজিপিটি পরীক্ষা করলে আপনাদের জন্ডিস আছে কিনা, জন্ডিসের পরিমাণ কতটুকু আপনারা নির্ণয় করতে পারবেন। আর এই ডিনার সিরাপটি সেবন করলে আপনাদের এই জন্ডিস আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর বিশেষ করে এটি মূলত একটানা 3টি সিরাপ সেবন করতে হবে। আর বিশেষ করে রোগ বিশেষ রোগীর বয়স অনুযায়ী বা রোগের বয়স অনুযায়ী অনেক সময় ঔষধের পরিবর্তন হতে পারে বা অন্য ঔষধের দরকার হতে পারে। তাই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উত্তম। বিশেষ করে অনেক সময় প্রস্রাবের ইনফেকশন হতে পারে, প্রস্রাবের ইনফেকশনের ঔষধ আলাদাভাবে এই ওষুধের পাশাপাশি দিতে হতে পারে বা অন্যান্য কিছু লক্ষণ থাকতে পারে। তাই সরাসরি আমার ভিডিওটি লাস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।